मैं पूछना चाहता हूं आपको, परिवर्तन हुआ है क्या? जरा जोर से बोलो, हुआ है क्या? घुसपैठ रुकी है क्या? तुष्टीकरण रुका है क्या? पॉलिटिकल वायलेंस बंद हुआ है क्या? भ्रष्टाचार रुका है क्या? মাত্র 23 মিনিটই শেষ। অনেক বিজেপি কর্মী সমর্থকরা ঠিক যেন খুশি হননি। তারা ভেবেছিলেন অমিত শাহ আরো বেশ কিছুক্ষণ বলবেন, কিন্তু দেখলাম বললেন মাত্র 23 মিনিট। তার মধ্যে মূল বক্তৃতা হয়তো 19-20 মিনিট, কিন্তু 19-20 মিনিটে যেটুকু বলার সেটুকু বলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ। গোটা কলকাতা ছিল আজকে গেরুয়াময়। শাসকের রোষানল উপেক্ষা করে যারা আসতে পেরেছিলেন তারা একেবারে কলকাতাকে ভরিয়ে দিয়েছেন, এবং অমিত শাহ যেটুকু পরিষ্কার বলা যায় যে এই রাজ্যে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন। ঠিক কি কি বললেন অমিত শাহ ছোট্ট করে শোনাবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অমিত শাহ দেখলাম আজকে প্রায় ঘড়ি ধরে 23 মিনিটে বক্তৃতা শেষ করলেন। মূল বক্তৃতা ওই 19-20 মিনিটই বলা যেতে পারে। বিজেপির যারা কর্মী সমর্থক গিয়েছিলেন তারা যেন ঠিক সন্তুষ্ট হলেন না, তারা ভেবেছিলেন আরো অনেকক্ষণ বলবেন। তবে যেটুকু বলেছেন তার মধ্যেই একেবারে সমস্ত ফ্যাক্টস, ফিগারস এবং তথ্যের উপর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতা কিন্তু বলে দিয়েছেন এবং লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন। আমরা দেখলাম অমিত শাহকে মঞ্চে স্বাগত জানালেন দিলীপ ঘোষ, এবং তারপরে দেখলাম শুভেন্দু অধিকারী বক্তব্য শেষ করলেন 5 মিনিটে। তার এমনি গলা ভেঙে গেছে, ভাঙা গলা নিয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখলেন। তারপরে সুকান্ত মজুমদার বক্তব্য রাখলেন, নবান্নের কানে আওয়াজ পৌঁছে দেওয়ার দাবি রাখলেন, এবং তারপরেই মঞ্চে বক্তব্য দিতে উঠলেন অমিত শাহ। এবং প্রথমে যেটা শুরু করলেন, আপনারা জানেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে রাজ্য বিধানসভা থেকে সাসপেন্ড করে দিয়েছেন স্পিকার এই পুরো শীতকালীন অধিবেশনের জন্য, এবং সেটাকেই কটাক্ষ করে অমিত শাহ বললেন শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করে দেওয়া যেতে পারে, কিন্তু বাংলার মানুষের মুখ এখন আর বন্ধ করা যাবে না। ঠিক কি বললেন অমিত শাহ শুনুন আপনারা। हमारे नेता शुभेंदु अधिकारी को अभी अभी दीदी ने दूसरी बार विधानसभा से बर्खास्त कर दिया है। मैं कहने आया हूं दीदी, कान खोलकर सुन लो। शुभेंदु जी को आप विधानसभा के बाहर तो निकाल सकती हो, परंतु बंगाल की जनता को चुप नहीं कर सकती। बंगाल की जनता कहती है दीदी आपका समय अब समाप्त हो चुका है। বারবার আমরা যেটা বলি সেটাই আজকে অমিত শাহ বলে গেলেন যে এই রাজ্যে পরিবর্তনের নামে যেটা হয়েছে আদৌ কিছু হয়নি, কোনো পরিবর্তনই হয়নি। যে চুরি দুর্নীতিগুলো খুব ছোট আকারে হতো সেগুলি এখন সবচেয়ে বড় আকারে ঘটছে, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। সেই একই কথা আজকে রিপিট করে গেলেন অমিত শাহ, শুনুন আপনারা। सोनार बांग्ला और परिवर्तन के नारे के साथ, मां माटी मानुस के नारे के साथ कम्युनिस्टों को हटाकर दीदी सत्ता पर आई। मैं पूछना चाहता हूं आपको, परिवर्तन हुआ है क्या? जरा जोर से बोलो, हुआ है क्या? घुसपैठ रुकी है क्या? तुष्टीकरण रुका है क्या? पॉलिटिकल वायलेंस बंद हुआ है क्या? আপনারা জানেন আজকে রাজ্য বিধানসভায় কালা দিবস পালন করছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা। কালো ড্রেস পরে তারা হাজির হয়েছেন কেন? কারণ নরেন্দ্র মোদী সরকার তাদের পাওনা টাকা দিচ্ছে না। অন্যদিকে বিজেপির নেতা এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে গেলেন যে মোদী সরকার সবচেয়ে বেশি টাকা পাঠাচ্ছে, আগের কংগ্রেস সরকারগুলোর তুলনায় কয়েক গুণ বেশি টাকা পাঠাচ্ছে এই রাজ্যকে, এবং সেই টাকা কারা নয় ছয় করছে সেটাও বলে গেছেন অমিত শাহ। ঠিক কি বললেন আজকে, যে সময় রাজ্য বিধানসভায় কালো কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের বিধায়করা, সেই সময় ধর্মতলায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে অমিত শাহ কি বললেন আপনারাও দেখুন। भ्रष्टाचार रुका है क्या? मोदी जी लाखों करोड़ों रुपया बंगाल को भेजते हैं। ये तृणमूल के सिंडिकेट वाले वो रुपया को
बंगाल के गरीबों तक पहुंचने नहीं देते। লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন বলাই যায়, কারণ আজকে পরিষ্কার বললেন যে 26-এর বিধানসভা নির্বাচনে যদি তৃণমূলকে এই রাজ্য থেকে হটাতে হয় তাহলে 24-এর ভোটটাকে আপনাদের বেছে নিতে হবে এবং 24-এ মোদী সরকারকে আনতে হবে এবং 24-এ সেই ভোটটা দিতে হবে যে ভোটের পরে 26-এও মমতা সরকারকে হটানো যাবে। ঠিক কি বললেন অমিত শাহ, শুনুন আপনারা। मैं आज आह्वान करने आया हूं, अगर 26 में यहां भाजपा सरकार बनानी है तो इसकी नींव 24 के लोकसभा के चुनाव में डालकर मोदी जी को बंगाल से प्रधानमंत्री बनाना चाहिए। चुनावी हिंसा पूरे देश में, चुनावी हिंसा अगर सबसे ज्यादा होती है तो बंगाल में होती है। দুদিন আগেই আপনারা দেখেছেন তৃণমূলের নেত্রীরা পরিষ্কার বলছে যে বাংলাদেশি সবাইকেই ভোটার তালিকায় নাম তোলাতে হবে। লোকসভা ভোট আসছে, রত্না বিশ্বাস বারাসাত তৃণমূলের চেয়ারপারসন পরিষ্কার বললেন যে যে সমস্ত বাংলাদেশি আছে এলাকায় তাদেরকে ভোটার তালিকায় নাম তোলাতে হবে, কাউকে ফেলে রাখা যাবে না, সব ভোটগুলো তৃণমূলকে দিতে হবে। আজকে সেটাকেই টার্গেট করলেন অমিত শাহ। পরিষ্কার বললেন এই বাংলাদেশি ঘুষবেটিদের ঢুকিয়ে মমতা সরকার কিভাবে এই দেশকে ধ্বংসের চক্রান্ত করছে। কি বললেন অমিত শাহ দেখুন। घुसपैठ बंगाल सरकार ममता बनर्जी रोक नहीं पाई। जो ममता बनर्जी कभी घुसपैठियों के लिए पार्लियामेंट चलने नहीं देती थी, वो ममता बनर्जी आज घुसपैठियों को खुलेआम वोटर कार्ड और आधार कार्ड बंट रहे हैं, वो चुप बैठी है। कट मनी से पूरी बंगाल की जनता परेशान, सिंडिकेट की उगाही से पूरी बंगाल की जनता परेशान। और जिस बंगाल में कभी सुबह सुबह रविंद्र संगीत सुनाई पड़ता था, वो बंगाल आज बम धमाकों से गूंज रहा है। मित्रों, बम धमाकों से गूंज रहा है। বাংলায় সভা করতে আসবে না তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা হবে না, এমন তো হতেই পারে না। আজকে দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিষ্কার বললেন পার্থ, অনুব্রত, জ্যোতিপ্রিয়কে সাসপেন্ড করে দেখান। যদিও পার্থ চ্যাটার্জিকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু অনুব্রত মণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিককে এখনো দল থেকে সাসপেন্ড করেনি। জ্যোতিপ্রিয় মল্লিক এখনো গরিবের রেশন চুরির অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে যাবার পরেও রাজ্যের বনমন্ত্রী হয়ে আছেন, যার আমলে যিনি খাদ্যমন্ত্রী থাকাকালীন 10 বছরে গরিবের খাবার লুট হয়েছে। কি বললেন অমিত শাহ, কি চ্যালেঞ্জ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন। पूरे देश में गरीबी कम हो रही है, मगर बंगाल में गरीबी कम होने का नाम नहीं देती। भ्रष्टाचार चरम सीमा पर है। मैं बाद में बात करूंगा, मगर मैं आपको बताने आया हूं भाइयों, मैं गुजरात से आता हूं। मेरे जीवन में किसी नेता के घर से इतनी सारी नोटों की गड्डियां किसी ने अपने जीवन में नहीं देखी होगी। मित्रों, बंगाल को पूरे भारत के अंदर भ्रष्टाचार के कारण बदनाम करने का काम ममता बनर्जी की सरकार ने किया। ज्योतिप्रिय मलिक, अनुव्रत मंडल, पार्थ चटर्जी, चाहे गाय तस्करी हो, चाहे कोयला तस्करी हो, चाहे भर्ती घोटाला हो, अरबों खरबों रुपया बंगाल की जनता का इन्होंने खाया है। और मैं ममता बनर्जी को आज कहकर जाता हूं, अगर आप में हिम्मत है तो ज्योतिप्रिय मलिक, अनुव्रत मंडल और पार्थ चटर्जी को तृणमूल कांग्रेस से सस्पेंड कर दिखाइए, तो बंगाल की जनता मानेगी। वो नहीं कर सकती। हर रोज दुर्गा का स्तवन कर रही है कि तीन कहीं भतीजे का नाम न बता दे, भतीजे का नाम न बता दे। जो खुद मिले हुए हैं वो बंगाल को भ्रष्टाचार से मुक्त नहीं कर सकते हैं।
আমরা দেখলাম অমিত শাহের আজকে ভাষণে কাশ্মীর থেকে শুরু করে করোনার টিকা, চন্দ্রযান, রাম মন্দির, মোদীর নেতৃত্বে দেশের একের পর এক সাফল্যের কথা সবকিছু উঠে এলো। এবং যেটা এই বাংলার মানুষ শুনতে চাইছিলেন সেটাও তিনি একেবারে সরাসরি উল্লেখ করে বলে দিলেন যে সিএএ হচ্ছে এই ভারতবর্ষের একটা আইন এবং সেটা এই বাংলায় লাগু হবে। সিএএ নিয়ে লোকসভা ভোটের আগে আবার বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক কি বললেন তিনি, আপনারা নিজের কানে শুনুন। अवैध घुसपैठ चरम सीमा पर। आसाम में आसाम की जनता ने भाजपा सरकार बना दी। आसाम की सरहदों से परिंदा भी पैर नहीं मार सकता। और बंगाल में सोशल मीडिया पर कोई रख रहा है कि अगर घुसपैठ कर आए हो और आधार कार्ड चाहिए, वोटर कार्ड चाहिए तो इस नंबर पर संपर्क करिए। बंगाल पुलिस चुप। मुझे बताओ भाइयों बहनों, जिस राज्य में इतनी घुसपैठ होती हो वहां कभी विकास हो सकता है क्या? जोर से बोलो, हो सकता है? और इसीलिए ममता बनर्जी सीएए का विरोध कर रही है, सीएए कर नहीं दे। मगर मैं आज इस सभा में कहकर जाता हूं, ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहेंगे। এই হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার আজকের ভাষণ। গোটা কলকাতা আজকে ছিল গেরুয়াময়। যারা 21শে জুলাইয়ের সঙ্গে তুলনা করছেন তারা নিশ্চয়ই জানেন যে 21শে জুলাই আর 29শে নভেম্বর কখনো এক হতে পারে না। যারা শাসক দলে থাকে তারা বিভিন্ন কারণ দেখিয়ে মানুষকে জোর করে তুলে আনতে পারে, যেটা বিরোধীদের পক্ষে সম্ভব হয় না। তাই মানুষের তুলনায় যাবেন না। মানুষ যদি পরিবর্তন চায় তাহলে 1977-এ যে পরিবর্তন এনেছিল এই বাংলার মানুষ, 2011-তে যে পরিবর্তন এনেছিল এই রাজ্যের মানুষ, 24-এ হয়তো তারই সূচনা হয়ে যাবে এবং 26-এ মানুষ এই রাজ্যে পরিবর্তন আনবে এবং এই অন্ধকার রাজ্যটাকে আবার আলোর দিশার দিকে নিয়ে যাওয়া যায় কিনা সেটা এবার মানুষকে ভাবতে হবে। এমনটাই বলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনারা কি বলেন? সবটাই তো শুনলেন, দেখলেন। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।